আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির। আনিসুল, সালমান সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ই জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিল ট্রাইব্যুনাল। ইতালির সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির। জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি মনে করছে কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। নেতাদের অভিযোগ, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষাপতক্ষমূলক আচরণ করছে, বিশেষ করে একটি দলের পক্ষে কাজ করেছেন। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে মাঠের পর্যায়ে ভোট গ্রহণের কার্যকর্মতা ও প্যানেলের প্রস্তুত করা হচ্ছে, সেখানে একটি বিশেষ দলের লোকেদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব ঘটনা বিএনপির উদ্বিগ্ন। দলটি মনে করেন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষতা রাখা। এই লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো তাদের চরিত্র দাঁড় করানোর প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শত শত নিরপেক্ষতা নিশ্চিত হয়। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই একদিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনারে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও কমিশনারকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন। আনিসুল ও সালমান সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ই জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ই জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ১৫ই অক্টোবর সকালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক ১০ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালাম এম রহমান, তৌফিক এলাহী চৌধুরী সচিব এবং সাবেক সদস্য সহ মোট ৪৫ জন আসামিকে। পরে আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের ঘনিষ্ঠ শীর্ষ আসামিদের এজলাসের না তুলে খাস কামরা থেকেই ৮ জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেওয়া হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিপূর্ণ উপস্থাপনক আজ বিচারপতি গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের একে শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। মঙ্গলবার দিনভর এই মামলায় শুনানিতে দালিলিক প্রমাণ, পেস অব অ্যাকশন, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিকতা ঘটনাক্রম তুলে ধরা হয়। ইতালি সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। ইতালির রোমের ২ দিনের গুরুত্বপূর্ণ সফর শেষ করে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৮টা ২০ প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২০ রোমের ফিউমিসনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃত্রিম সংস্থান আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের অংশ নিয়ে গত রোববার ১২ই অক্টোবর স্থানীয় সময় বিকাল ৫টার দিকে রোমে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউমিসনো বিমানবন্দরে তাকে স্বাগতম জানান ইতালির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এই সফরে প্রধান উপদেষ্টার ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। জাতিসংঘের খাদ্য ও কৃত্রিম সংস্থানের আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের অংশ নিয়ে গত রোববার ১২ই অক্টোবর স্থানীয় সময় সকাল ৫টার দিকে রোমে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউসিনোর বিমানবন্দরে তাকে স্বাগতম জানান ইতালির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রাকিবুল হক। সফরে প্রধান কার্যকর ছিল সোমবার ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা এবং দরিদ্র দূরীকরণের ৬ দফা প্রস্তাবনা উপস্থাপনা করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রশংসিত হয়। তার উপর হামলা ছিল স্টেট কেস, বললেন নুরু। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, সম্প্রতি রাজনৈতিক হামলার মাধ্যমে দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ করায় তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তার উপর হামলা ছিল একটি স্টেট কেস, এর মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য যাচাইয়ের চেষ্টা করা হয়। মঙ্গলবার পাটুরিয়া শহরের চৌরাস্তায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাকসুর সাবেক ভিপি নূর আরও বলেন, তার উপর হামলার পর বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের
শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানোর ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যায়। এই ঘটনায় সেনাবাহিনীর 2 জনকে কর্মকর্তা জড়িত ছিলেন, তবে পুরো বাহিনীকে দায়ী করা যায় না। তিনি আরো বলেন, যারা ১/১১ সময় তারেক রহমানকে টার্গেট করেছিল তারাই এখন ভিন্নভাবে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির তৈরি করছে।